আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তা সকাল সকাল এই যে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে। আমি যাব না আজকে, মানে যাব একটু লেট পরে যাব। নামো, হ্যাঁ বেশি ঘুরো। পুরো শরীরে হলো অ্যালার্জি, এই দেখাই। পুরো শরীরে হলো অ্যালার্জি, এই জন্য ওয়ান ড্রেস পরাই দিছি। যাও যাও যাও। তুমি আমার সাথে রেডি হয়ে আসো। আমি তোমার সাথে রেডি হয়ে আসছি। আমার কোনো কাজ কাম নেই নাকি? প্রতিদিন এর সাথে যাই 8টার সময়, যায়া হলো 12টা পর্যন্ত থাকি। মানে আমার কোনো কাজ বাড়িতে, এই যে কাপড় চোপড় ধোয়া ধুই, কোনো কাজই হয় না। আবার বাড়িতে মানুষ এসে হলো ঘুরে যায়, কাস্টমাররা। তো এখন থেকে ভাবতেছি যে ওকে আগে পাঠাবো গাড়িতে। আমি হলো 10টা সাড়ে 10টার দিকে যাব, যাই হলো নিয়ে আসবো। এই জন্য হলো ওকে আগে পাঠানো। হ্যাঁ, ধর দাও। আর এমন একটা অভ্যাস হয়ে গেছে, যাইতেই চায় না আমাকে ছাড়া। ওগুলো ছোট আম। ছোট ছোট মোকামগুলো খাওয়া যায়। ওই যে মসজিদ পাড়ে এগুলো মোকাম। যাও যাও। আজকের আবহাওয়াটা অনেক ভালো, মানে বেশি রোদ নাই, বেশি গরমও নাই, ভালোই হবে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। যাও যাও যাও, গাড়ি মনে আসেই নেই। এখন দেখতেছো না কত রকমের গান আমার স্কুলে যে খালি খেলা আর খেলা, দেখার কোনো খোঁজ খবর নেই। খাইছো না, আবার টাকা দিয়ে কি করবা? 10 টাকা দিব, পরে খাবো। আজকে যে আমি যাব না, এই জন্য আজকে অটো আছে, দেখছো? আর যেদিন আমি যাব সেদিন অটো থাকবে না। তো যাচ্ছি হলো মেয়ের স্কুলে। যে পরিমাণ রোদ উঠছে, মানে কি বলবো। রিস্কাওয়ালাকে ফোন দিছি, রিস্কা আসতেছে। অনেক দূর হেঁটে আসলাম। পিছনের রাস্তাটা দেখেন কত সুন্দর, আর কি পরিমাণ রোদ। চতুর্পাশে হলো ভুট্টা। আমি এখানে এখন দাঁড়াবো, গাড়ি আসবে, তারপর যাব। কি সুন্দর রাস্তাটা, না সেরকম। সবাই যাইতেছে আর আমার ভিডিও করা দেখতেছে। রাস্তাটা হয়তো বা অনেকে দেখলে চিনবেন, কারণ আমি অটোর থেকে সবসময় ভিডিও করি। আর আজকে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত আসছি। একটা বাচ্চার জন্য কত যে কষ্ট করতে হয়। এই স্কুল যাবো বেটির। আমাদের এদিকে খালি ভুট্টা, ধান আর হলো তামাক। মেয়েকে পাঠাইছি 8টায়, এখন আমি যাচ্ছি হলো 9:30টায়। তো এই যে স্কুল থেকে মেয়েকে হলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আজকে সময়টা হয়তো বা তাড়াতাড়ি কাটছে, কারণ সকালে মেয়েকে পাঠাইছি, তারপরে আমি আসছি। তো এখন থেকে এভাবে আসবো। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলতে পারবেন না, আম্মু বলতে পারবে অবশ্যই। আইসক্রিম খাইছে অনেক মজা। তো এই যে আমার মেয়ে হলো পড়ালেখা করতেছে। হ্যাঁ,
আগে শেষ করি কথাটা, তারপরে ধরতেছি। আমার মেয়ে এই পাশে লেখা মানে লিখতেছে, পড়াচ্ছি। এখানে বাংলা লেখাটা শেষ করলো, মাশাআল্লাহ সুন্দর, এত কম বয়সেও যে লেখা সুন্দর। ঠিক আছে, আমি বড় খাতা কিনে দেই না এই কারণেই, কারণ ও পেজ নষ্ট করে। এপাশে নামতা লিখছে, সেটাও সুন্দর, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। এই পাশে লিখতেছে, এটা আগের লেখা, এটা আগের লেখা। এগুলো লিখছে, লেখা দিছে, কারণ ওর খাতা মিনিটে মিনিটে শেষ হয়। ঠিক আছে, এই খাতা 3 দিনও যাবে না। এই যে সব এগুলো লিখছে। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা ভুল করে, তো ছোট মানুষ হিসাবে ভুল করবেই না মা। এবার সে লিখছে এই যে ইংরেজি লেখা। সবাই জিজ্ঞাসা করেন মরিয়মের কি অবস্থা। এই যে মরিয়মের মাশাআল্লাহ, এই যে মাঝে মাঝে 2-1টা ভুল করে, তারপরও লিখতে পারে। কিন্তু ওর এখন হাসতেছে, আমি বলি তো, সবাইকে বলবো আজকে। এই যে আমার মা আজকে হলো সব রাং খুলে বের করছে। কয়টা মা? হ্যাঁ, হ্যাঁ, দুইটা, হুম, তিনটা, হুম, চারটা, হুম, পাঁচটা, হুম, ওই যে পাশে, সাত, ওই আট, ওই নয়, আর হুম। 10। এই শুনো, আমি এই পাশে দেখো, আমি যে এত কষ্ট করতেছি, হ্যাঁ, তোমার জন্যে। তোমাকে তো আমি কোনো কষ্ট মানে বুঝবারই দেই না মা, বুঝবার দেই কোনো কষ্ট? শুনো, আমি কি কোনো কষ্ট বুঝবার দেই? এর কিন্তু জামার কোনো শেষ নাই, একটার পর একটা আছে। এই যে একটা মানে ডিজাইনগুলো খালি দেখেন, মডেলগুলা, মানে একটাও কিন্তু সেরকমভাবে পরে না। এই যে এটা তো ঈদের, এগুলো তো ঈদের, এটা হলো এইবার ঈদের। ওটা মেলান করো, এটা এই যে 2টা, এটা দিছে ওর ছোট মামা, এটা দিছে ওর ছোট মামা দিছে। এই যে এটা দেখি, এটাও এই ঈদের জর্জেট, এটাও এই ঈদের, এটা দিছে ওর ছোট মামা। এটা যে এই ঈদে না, গত ঈদের। জামাটা খালি তুলো তো দেখি, এটা এ মাথা থেকে ও মাথা হয়, এজন্য পরায় দেই না। দেখাবো? হ্যাঁ, এটাও তার 3 বছর আগে। এটাও আগের জামা, মানে এমন এমন জামা কিনে, বিশেষ করে ছোট মামা দেয় বেশি জামা, মানে আমার ভাই মামা দিছে, লুৎফর ভাইয়াও দিছে, কিন্তু বড় মামা দিছে সমান সমান। সমান সমান, মানে লুৎফর ভাইয়া যেগুলো দেয় সেগুলো ওর সাথে কিনে, মানে সাথে নিয়ে যায়, মানে ও যেমন সমান সমান জামা কিনে দেয়, মানে 7 তার মানে ওই জায়গায় আছে, ওই জায়গায় মানে 2টা না 1টা আছে। ওটা ঠিক, ওটা ঠিক। ছোট মানুষ না। ওই যে ন্যাড়া নাকি লায়রা, নায়রা, ওটাও কিন্তু বড়। তারপরেও কয় কি কয়, আমার কম, মানে স্কুল যাওয়ার সময় হলো খুঁজে পায় না কাপড় চোপড়। ও বলে আজকে সব আমি স্কুলে গেছি, এই যে ন্যাড়া না কি কয়, আমি এই যুগের মেয়ে হয়েও জামার নাম বলতে পারি না। ঠিক আছে, নায়রা, ঠিক আছে। মা এটা তুলো তো দেখি, এটা এ মাথা থেকে ও মাথা হয়, মানে সাইজ ছাড়া সব নেওয়া। আর বিশেষ করে এগুলো আসে, গিফট আসে, মানে আমি আজকে বলি, সেটা হলো ওকে বিভিন্ন জন হলো গিফট করে। সেটা হলো ঢাকার আন্টি, ঢাকার, ওই যে ঢাকার আপুর হলো মা দিচ্ছে। ওটা ঠিক হয় না, এটা সেম টু সেম হয়, এটা অনেক সুন্দর মানায় গায়ের সাথে। এটা হলো আসছে গিফট, এটা এইবারই শেষ করব। হ্যাঁ, এটা এবারই শেষ। বড় মামা এখন জামানা, এটা আসছে গিফট, মানে যেগুলো লম্বা লম্বা সেগুলো গিফট, কিন্তু পরাই না, একদিন করে পরাই রেখে দেই। আর যেগুলো হলো আসে ওর বড় মামা, যেগুলো নিয়ে ওর ছোট মামা নিয়ে দেয়, যদি ঢাকায় থেকে নিয়ে আসে তাহলে বড় সাইজ, আর যদি টাকা পাঠায় যায়, আমি যদি নিয়ে দেয় ছোট মামা, ওটা টাকা পাঠিয়ে দিছে, আমি কিনে নিয়ে আসছি, এটা ঠিকই হয়, মানে সুতির মধ্যে। ঠিক আছে, তারপরেও কয় কি কয় আমার কমায় মেয়ে, দেখো এ পাশে দেখো, শোনো, স্কুল যাওয়ার সময় যে ওয়ান ড্রেস খুঁজে পাই না, কিছু পাই না, তা কি বলবো?
একটু গরমের মাঝে জামাগুলো দেয়, জামাগুলোতে সাত সাত দাগ ভরে ফালা দেয়। স্কুল যাওয়ার সময় গরমের মাঝে স্কুল জামাগুলোতে ঠিক ঠিক সুন্দর সুতো সুতো জামা। আর সুতোগুলো কাঁদে শেষ। আর লুৎফর ভাইয়া কিনে দিলে কখনো জর্জের জামা কিনে দেয় না, ও সাথে নিয়ে যায় হলো সুতি জামা কিনে দেয়। তো আমরা এইবার ঈদে দেয় নাই, এইবার ঈদে লুৎফর ভাইয়া দেয় নাই। বাচ্চার জন্য কিনে না। হ্যাঁ মানে রায়ানের জন্য নেয় নাই, এর জন্য নেয় নাই। এবার ঈদে ছোট ভাইয়া কিনে দিছে, একেও কিনে দিছে, রায়ানকেও কিনে দিছে। তো এবার আমি টাকা পাঠিয়ে দিছে, আমি যাই নিছি। কিন্তু এ হলো কয় কি কয় আমার ওয়ান ড্রেস বলে খুঁজে পায় না। তোমার জামা কটা হিসাব করো বেটি। দাঁড়াও হিসাব করতেছি। 1 2 3 4 5 6 না হয়নি 1 2 3 4 এই যে 5 এই যে 6 এই যে 7 7টা জামা। আর ওইখানে যেগুলো দেখতেছেন নিচ থেকে জিন্স প্যান্ট, এই যে জামা টামা বোরকাগুলো আমার, এগুলো সব কিন্তু ওর সব ওর। কয়টা বোরকা নে তুমি কয়টা বোরকা নিছো আমি তো কই না আমি বোরকা নিছি, ঠিক আছে আমি মানলাম যে আমি বোরকা নিছি, বুঝিও কথাটা। আমি বোরকা নিছি, আমি তো কই না যে আমার বোরকা নাই বা আমি খুঁজে পাই না। আমি কি কই? আমি তো কই না নাকি? কিন্তু তুমি কি কও আমার জামা নাই, আমি খুঁজে পাইতেছি না। এটা কোন ধরনের কথা? এগুলো কি? এই যে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে কিন্তু আরো। আচ্ছা আমি দেখাই আরে খুলো না, এগুলো হলো সব। এই জামা জামা দোষ, জামা দোষ না আমার দোষ। এই যে মারামারি শুরু করে দিছে। এই হলো আমার বেটির অবস্থা। এখন প্রতি মঙ্গলবার যাবে, একটা করে ড্রেস পরবে, ওটা থুবে, 1 সপ্তাহ হবে, মানে 15-16 দিন হবে। তাহলে আমি ধুয়ে দেবো, নাহলে মা ওই বেশি ধুয়ে দেয়, আমি কম ধুয়ে দিই। এই হলো আমার বেটির অবস্থা। এমনিতে পড়াশোনা খুব মানে ভালো, কিন্তু এবার রেজাল্ট একটু খারাপ করছে, মানে বুঝতে কম পারছে বিদের। এই বেটি জ্বর আছিল না? জ্বর আছিল 15 দিন, 20 দিন ক্লাস করো নাই, রেজাল্ট যে এবার খারাপ হয়েছে। 20 দিন কেউ ক্লাস করি না 20 দিন ক্লাস করো নাই, রেজাল্ট এবার খারাপ হয়েছে। এবার সে তাকাও। দেও আর কই কি আমার সব সমস্যা তো। তোমার কি সমস্যা কও? দেও তো। পেন্সিলটা কোথায় আইলো এই হলো আমার মেয়ের অবস্থা। হয়তোবা অনেকেই ভাবতে পারে, মানে আশেপাশে, আমি ভিডিওতে তো তেমনভাবে বলি না, হয়তোবা মাঝে মাঝে যদি বলে হয়তোবা ভাবতে পারেন যে এই মেয়েটা মানে কষ্ট দেয়, কিন্তু ওকে কখনো আমি কোনো কষ্ট দিই না। এর পিছনে কয়জন লাগা, এর ছোট মামা কম বেশি মানে যা দেয়, মানে জামা টামা খোঁজ খবর নেয়, লুৎফর ভাইয়াও নেয়। তারপর আমি তো আসি, আব্বু আছে, মা আছে, আমার বড় খালা রান্না তো দেয় না, তারপর খোঁজ নেয়। খোঁজ খবর নেয়। হ্যাঁ আমার বোনটাও, মামাতো বোনটাও খোঁজ খবর নেয়। দেওয়াটা বড় কথা না, খোঁজ খবর নেওয়াটা। তাও কয় কি কয় আমার কি দেশ, মানে আমি দেই কিনা, আমি কষ্ট দেই কিনা, সবাই কিন্তু খোঁজ খবর নেয় যে আমি ওর উপরে কোনো মারি মার তো খায় নাস্তা, ঠিক আছে, কিন্তু মা আব্বু কখনো মারে না। কিন্তু ভাবে কি যে আমি মানে ও খুব ইয়া করি, ও মাঝে মাঝে এমন 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 কথা বলে, এমন এমন আচরণ করে যে ভাবে যে আমি মানে ওর উপরে খুব ইয়া করি। বেটি শোনো, বাপ যে পাগল পাগল। শোনো, এগুলো দেখা এইখানকার মানুষ তোমার আব্বুক লাগায় দেয়। তোমার আব্বু ফির কি করে, সেই মানুষগুলো দুনিয়ার কথা বলে, ওই মানুষগুলো ফির আইসা আমাকে কয় আমি তোমাকে ইয়া করি, কষ্ট দেই। হ্যাঁ জোরে বলো, না তোমার আব্বু কিন্তু এই ভিডিও দেখবে, কও আমি তোমাকে কষ্ট দেই। না তাহলে তোমার আব্বু মানুষের কথা শুনে ফির ইয়া করে কেন? আবুক যেদিন পাবো গাল পারবো গাল পারবো? আব্বুর সাথে তো কথা হয় কি কথা হয়? হ্যাঁ কও, এই যে ভিডিওর মধ্যে কয়া দাও তোমার আব্বু। আমার আব্বু কইলে আমি খুইতাম না মানে এখানকার কিছু মানুষ আছে, মানে ওই যে বলে না সবাই তো আপন না, দুই একটা মানুষ আছে উল্টাপাল্টা কথা বলে। থাকবেলা তখন কি করে, মানে তখন ফির কি করে, আমার আত্মীয় স্বজনকে ফোন টোন দিয়া বিভিন্ন ধরনের গালাগালি, মানে আমাকে উল্টাপাল্টা কথা, আমি বাচ্চাকে দেখতে পারি না, ইয়া করি না, মানে কয় না যে মার থেকে মাসির দরদ বেশি, সেই অবস্থা হয়েছে এর বাবার।
ঠিক আছে? বাচ্চাকে খাওয়াইতেছি, পড়াইতেছি, এত কিছু কষ্ট করতেছি, প্রতিদিন স্কুল যাইতেছি আসতেছি, মানে কোনো গায়ে লাগে না। এই মেয়ে, এই পাশে দেখো, তোমার কোনো কষ্ট দেই? হ্যাঁ, আমার বাবা মা তোমাকে মার দেয়? হ্যাঁ, তা মাঝে মাঝে এমন করে থাপ্পড় দেয় না? কে? এখনই না দেখলে এমন করে থাপ্পড় দিল। আমি মারি? আমার বাবা মা তোমাকে কখনো লাঠি টাঠি দিয়ে মারছে? লাঠি দিয়ে মারে নাই, মাঝে মাঝে তো ওইটা মজা করে করে, জোরে মারে কখনো? গাল পারে না আমাকে। বকা দেয়? কি খেলবে রে? এই কি খেলবে রে? কি খেলবে রে? এই কি খেলবে রে? এই যে এরকম একটু যদি আমি মারি, সত্যি কথা বলতে আমি মারি, কারণ আমার রাগ বেশি। আমি যদি মারি, কান্নাকাটি করে, এটা আবার লাগাই দেয় সাথ সাথ। মানে আছে দুই একটা এখানে, তারাও কিন্তু ভিডিওটা দেখতেছে। সাবধান হয়ে যান, আমি যেদিন ধরবো 10 দিন চোরের 1 দিন গিরির, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার ওই পাগলি মেয়েটার জন্য। মাথা আমি পাগলি না, তুমি পাগলি। সবাই দোয়া করবেন আমার এই পাগলি বেটিটার জন্য। আমি যদি পাগলি হইতাম, তুই পাগলি হইতি না কেন? পাগলি না, পাগল। পাগল, এই যে রাগ উঠছে, তুই শুরু করে দিচ্ছিস। পাগল তো পাগল আজকে এই পাগল, পর্যন্ত। তুই পাগল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাগল। আল্লাহ হাফেজ।